এই হাটটা মানে গাবতলি আগাছর নাম করে, এখন গাবতলিতে জায়গা এটার মধ্যে বেশি। কোথা থেকে আনেন গরু? এটা কুষ্টিয়াতে আছে। আসসালামু আলাইকুম। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানী ঢাকার কেরানীগঞ্জে নদীর তীরে বসতে শুরু করেছে ঐতিহ্যবাহী হজরতপুর গরুর হাট। বহু বছরের ঐতিহ্যে ঘেরা এই হাটে আগামী 22শে মে শুক্রবার থেকে ঈদুল আজহার আগের রাত পর্যন্ত চলবে টানা 24 ঘন্টা গরু বেচা কেনা। ধরেন আপনার শুক্রবার হইতে আলাতলি হাট চলবো রাত দিন 24 ঘন্টা, একেবারে চাঁদ রাত পর্যন্ত। চাঁদ রাত দিনে। এমন তথ্য জানিয়েছেন হাটে আসা গরুর ব্যাপারীরা। এই হজরতপুর হাটে কয়টি গরু নিয়ে এসেছেন আপনি? আমি 11টা গরু আনছি। 11টা গরু বিক্রি করছেন এখন পর্যন্ত? 2টা গরু বিক্রি করছি। 2টি গরু কত দামে বিক্রি করছেন? একটা গরু বিক্রি করছি 3 লাখ টাকা, আরেকটা গরু বিক্রি করছি 3,25,000 টাকা। 3 লাখ টাকা আর 3,25,000 টাকা। 3 লাখ টাকা যে গরুটা বিক্রি করছেন অথবা 3,25,000 টাকা যে গরুটা বিক্রি করছেন, ওর মাংস কতটুকু হবে? 3,25,000 টাকা বেচছি। জি। ওটা দেশাল গরু, তো দেশাল গরু একটু মানে ভালো। আচ্ছা, বুঝতে পারছেন না? জি। দেশাল গরু একটু মানে ভালো, একটু গরুটা অস্ট্রেলিয়া গরু যে আছে, জি। ফিজিয়ানো যে আছে, জি। এটি থেকে একটু দাম বেশি। জি। তারপরে মনে করেন যে 10 মণ 10.5 মণ হবে 3,25,000 টাকা ওটা দিচ্ছে। 10 মণ 10.5 মণ। আমার হিসাবে কষার হিসাবে বিক্রি করছি। ইতিমধ্যেই দেশের বিভিন্ন জেলা থেকে ছোট, মাঝারি ও বিশাল আকৃতির দেশি বিদেশি নানা জাতের গরু আসতে শুরু করেছে। কয়টা নিয়ে আসছিলেন? নিয়ে আসলাম 25টা। 25টা। 18টা আছে। 18টা আছে। আবার আনবেন? কোথা থেকে আনেন গরু? এটা কুষ্টিয়াতে আছে। কুষ্টিয়া থেকে। কত এই কালোটা? আর ওটা 80-90 এর দাম কম। 80-90 করে এগুলো না? এই যে আমরা একটা গরু দেখতে পাচ্ছি, এটা হলো 125 হলে ছাড়িয়ে দেবো। 125 মানে 1,25,000। এটার বয়স কেমন কি বা কতটুকু মাংস হতে পারে? ও 4 মণ করে যাবে। 4 মণের মতো হবে না? কত এটা কত? এটা 85 হলে বিক্রি। 85 হলে বিক্রি। এটা কতটুকু মাংস হতে পারে? এটা 3 মণ উপরে যাবে। 3 মণ। এটা দাঁত কয় দাঁতের? তো দেখেন তো। এটা কত চেয়েছেন এই গরুর এটা দাম? 130 হলে ছাড়িয়ে দেবো। 31। 31। 1,30,000। কতটুকু গোস্ত হতে পারে এটা? 4.5 মণ। 4.5 মণ। 4.5 মণের মতো হবে। সবচেয়ে বড় গরু কোনটা আপনার? সবই এক, খালি একটা আছে বড়। আমরা এখানে 10টি গরু দেখতে পাচ্ছি। এই একটি গরু, কালো গরু। গরুতে মাংস কতটুকু হবে? এই 5 মণ হবে। এই কালোটায় 5 মণ হবে? হ্যাঁ। এটা কত চাইছেন? এটা চাইছে 175। 175। 1,75,000 টাকা। আর এই লালটা? ওই একই দাম। 1,75,000। হ্যাঁ। এটাই কতটুকু হবে গোস্ত? ওই একই। হ্যাঁ, পাগলা হোম। ভয় নাই। ঠিক আছে। ভাই এই বিভিন্ন জায়গায় থেকে, বিভিন্ন জেলায় থেকে মানে গরু আসে এখানে। এই হাটটা মানে গাবতলি আগাছর নাম করে, এখন গাবতলিতে জায়গা এটার মধ্যে বেশি। জি। এই জন্য এই জায়গাটার মধ্যে গরু বেশি পায় মানুষ। কিনাকে আরাম পায়। আবার একটু হাসি লোক কম, যারা পশু পালে তারা সরাসরি এনে বিক্রি করে। আচ্ছা, এখানে মূল আকর্ষণটা কি আসলে? এই যে দূর দূর থেকে যে কাস্টমাররা গরু ক্রয় করতে আসে, এর আকর্ষণটা কি? আকর্ষণটা এখানে নানা পদের পশু পাওয়া যায়, নানা পদের, আর নিরাপদ, অনেক নিরাপদ এখানে। অনেক নিরাপদ, মানে কোনো ঝামেলা হয় না, সিন্ডিকেট ঝামেলা হয় না, কম হয়। সিন্ডিকেট অনেক কম। আচ্ছা। বিক্রেতারা আশা করছেন প্রতিদিন ভোর থেকে গভীর রাত পর্যন্ত ক্রেতা বিক্রেতা দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠবে এই হজরতপুর হাট। স্থানীয়দের মতে অন্যান্য হাটের তুলনায় হজরতপুর গরুর হাটে সবচেয়ে বড় সুবিধা হলো এক জায়গায় সব ধরনের গরু পাওয়া যায়, ফলে ক্রেতাদের পছন্দ মতো গরু খুঁজে নিতে খুব বেশি ভোগান্তি পোহাতে হয় না। এই হাটের অন্যতম আকর্ষণ হলো এর প্রাকৃতিক পরিবেশ। খোলা আকাশের নিচে বড় বড় গাছের ছায়ায় গরু রাখার সুব্যবস্থা রয়েছে। হাট কর্তৃপক্ষ বাঁশ দিয়ে সুন্দর ও সুশৃঙ্খলভাবে সারিবদ্ধ স্থান তৈরি করেছেন, যেখানে নিরাপদে গরু বেঁধে রাখা যাচ্ছে।
পরিচ্ছন্ন পরিবেশ, পর্যাপ্ত খোলা জায়গা ও নিরাপত্তা ব্যবস্থার কারণে ক্রেতা বিক্রেতাদের মাঝে দেখা গেছে স্বস্তি ও সন্তুষ্টি। প্রতি বছরের মতো এবারও জমে উঠেছে কেরানীগঞ্জের ঐতিহ্যবাহী হজরতপুর গরুর হাট। ঈদকে ঘিরে এখন এই হাট যেন পরিণত হয়েছে এক উৎসব মুখর প্রাণকেন্দ্র। দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিতে হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।